মর্নিং এভরিওয়ান। তো এখন আমি আছি হচ্ছে কার্শিয়াং দেখতে পাচ্ছ গেটে আমরা আসছি। সাউথ দিয়ে চলে গেল হচ্ছে দার্জিলিং। তো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি এখান থেকে। প্রত্যেকদিন বাড়ির থেকে শুরু করি, তো আজকে বাইরেই ভাবলাম বাইরের থেকে শুরু করছি। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটি ট্রেকিং, সেটা হচ্ছে কার্শিয়াংয়ের হ্যাভেন ভ্যালি। তো আজকে ওয়েদারটা একটু সাজিয়ে দেখা যাক। ওয়েদারটা দেখো পুরো ফগি হয়ে আছে। আমাদের এখান থেকে ডেস্টিনেশন শুরু, রাস্তাটা হচ্ছে আমরা গীতা পাহাড়ের সাইডে চলে যাবো, সেদিকে ট্রেকিং শুরু হবে। আর আজকে আমাদের এটা ট্রেকিং এর পিক পয়েন্ট। লেটস গো। আমরা নিয়েছি হচ্ছে গীতা পাহাড়ের রাস্তায়। গীতা পাহাড়ে একটা বাজার পড়ে, বাজার থেকে দেখবো তোমার এখানে একটা মন্দির পাওয়া যায়, আমি সেটা দেখাতে পারলাম না। এই মন্দিরে ছোট একটা রাস্তা পড়ে এরকম। তো এই রাস্তা দিয়ে তোমাদের আগে মেইন রোডে উঠতে হবে, মানে এটা শর্টকাট। আর গিদ্দা পাহাড় দিয়ে যদি যাও, যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় গিদ্দা পাহাড় যে রাস্তা, ওটা লং রুট হবে। একজনকে জিজ্ঞাসা করছিলাম, এখানকার লোকাল। আর আজকে আমার সাথে আছে হচ্ছে শঙ্কুদা, ফার্স্ট টাইম আমার সাথে কোনো ট্রেকিংয়ে। আমি তো একাই আসতে চেয়েছিলাম, শঙ্কুদা আজকে বললো যে আমার সাথে যাবে। তো নিয়ে চলে আসলাম। তো চলো ট্রেকিংয়ে যাওয়া যাক। এখান থেকে অনেকটা দূর অতিক্রম করতে হবে। নিচের থেকে আমরা কিন্তু আসলাম, তারপরে কেউ নিচের দিকে যাবে না। যেটা হনুমানের যে যাওয়ার রাস্তাটা, যেখানে হনুমানের স্ট্যাচু আছে, সেই রাস্তা ধরে কিন্তু আসবে। সেই রাস্তা ধরে এসে আমি তোমাদের দেখাচ্ছি, রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি কী করে যাবে। সোজা চলতে থাকবে তারপরে তো। আর যদি পারো গুগল লোকেশনে খুলে নেবে, গুগল লোকেশনটা। আর ওই দেখো শুধু কার্শিয়াংয়ের টাওয়ারটা দেখা যাচ্ছে। দেখো কি লাগতেছে সুন্দর টাওয়ারটা, তোমরা দেখতে পাচ্ছ না? আরে ফোকাস নেই। এই দেখো আজকের ওয়েদার কিন্তু মানে নিচে কিন্তু ঠান্ডাই ছিল। আমরা যে শিলিগুড়ি থেকে আসলাম, রেলওয়ে থেকে, নিচে ঠান্ডা বলতে ওয়েদার খুব ভালো ছিল। কিন্তু এখানে আসার পরে এত মেঘ। পাহাড়ে এমন হয় যে এক সাইড অনেক টাইমে ভালো থাকে, অনেক এই যে এখন যেরকম এখানে এই আবার মেঘটা এদিকে চলে আসছে, এতক্ষণ কিন্তু এখানে ক্লিয়ার ছিল। আর একটু উঁচাইটা দেখো, খাড়াটা চেক করো কতটা হাইট। এ দেখো এখানে বুঝতে পারবে শঙ্কুদা হাঁটা দেখে। ইয়ো ওকে। আর এখানে একটা সুন্দর জিগজ্যাগ রোড, দেখো গাড়িটাই টানছে না। সামনে সুন্দর একটা পপি। একটু রাস্তাটা জিজ্ঞেস করি। এ ভাই, হেভেন কি দাঁড়ায় হাই। ও বাই বাই। 2 কিলোমিটারও হাঁটা হইলো না, মাত্র ট্রেকিং শুরু হইলো, তাতে অবস্থা শেষ। আর এখানে একটা ছোট্ট কি সুন্দর টি গার্ডেন। পাহাড়ের টি গার্ডেন কিন্তু খুবই সুন্দর। পাহাড়ের গা বেয়ে বেয়ে একদম মাঝে মাঝে পাথরগুলো আরো কত সুন্দর লাগছে। আজকের প্ল্যানিংটা কিন্তু হঠাৎ প্ল্যান। আজকে এটা হচ্ছে আমি কালকে রিলস দেখছিলাম, তো ফিডের মধ্যে এই হ্যাভেন ভ্যালিটা চলে এসছে। তো সকালবেলায় কালকে আমি একাই আসার জন্য ভেবেছিলাম, মানে একাই আসবো ভাবছিলাম ট্রেকিংয়ে। কিন্তু এই যে শঙ্করদাও বলছিল বারবার যে আমিও যাবো, তো তাকেও নিয়ে চলে আসলাম। তো ট্রেকিং তো এখন লাইফের মধ্যে জুড়ে গেছে। তো মাঝে মাঝেই অনেক জায়গায় ট্রেকিংয়ে যাই, সবটার ভিডিও দেওয়া যায় না। মানে একটা ছোট জায়গায় গেলে ওটাও ট্রেকিং, ছোট কোথাও যাচ্ছি সেখানে হাঁটছি, ওটাও ট্রেকিং বলে আমি গণ্য করি, মানে মনে করি। তো পুরোটাই চারদিক এতক্ষণ কিন্তু ক্লিয়ার ছিল, ঠিক আছে। এখন পুরো এই চারদিক আচ্ছন্ন হয়ে গেল চারদিক। কিন্তু এই অ্যাটমসফিয়ারটাও একটু আলাদা। তো কত সুন্দর সুন্দর কুকুরগুলো, পাহাড়ি কুকুরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়, ঠিক তো? ছোট হয়, সুন্দর দেখতে হয়। এখানে রাস্তাটা দেখে পুরো কুয়াশায় মেঘে ভর্তি হয়ে গেছে। একটু ঠান্ডা অনুভূতি আছে, কিন্তু আমরা হাঁটছি দেখে গরম একটু ফিল হচ্ছে, মানে হাঁটছি দেখে ঘেমে যাচ্ছি।
তো আমাদের মানে টেম্পারেচারটা হাই আছে বডির। তো চলো দেখা যাক আমার সাথে আসো। কিছু আমি সিনেমেটিক দিয়েছি, তোমরা এনজয় করো। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে এই হনুমান মন্দির, কাশ্মীরের একটা আরেকটা পিক। জায়গাটাও কিন্তু সুন্দর, এখনো কিন্তু ওয়েদার ক্লিয়ার হচ্ছে না। এখান থেকে চা বাগানটা কত সুন্দর লাগছে। এখানে দেখিয়ে দিই, এই রাস্তাটা চলে গেল হচ্ছে, আমি একদম মেজ বরাবর আছি, এই জেনলা হোমস্টে এখানে দেখতে পাচ্ছ। এইটা নিচে বরাবর কিন্তু সেই হনুমান মন্দির চলে গেল। আর এই রাস্তা দিয়ে যদি নিচের দিকে যাও, ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি হিসেবে, এই রাস্তা দিয়ে নিচে যাও সেটা কাশ্মীর সিটিতে পড়ে যাবে, ঠিক আছে। আর এদিক দিয়ে হচ্ছে হনুমান মন্দির। তো আমরা এখন চলে যাবো এই উপরের দিকে। এদিক দিয়ে কাশিয়াং হয়ে আসলে তোমার যেই স্কুলটা আছে, কি গ্রিন পাবলিক স্কুল এটা কিছু হবে হয়তো, ওই স্কুলটার কিন্তু ডান দিক দিয়ে চলে আসতে হবে, মানে যেটা ডাউলের রাস্তা। আর হনুমান মন্দির হয়ে আসলে হনুমান মন্দিরের রাস্তা হয়ে লেফট সাইডে উঠে যেতে হবে, এই যে উপরের দিকে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গাটা কিন্তু আমরাও কনফিউজ হয়ে গেছিলাম, আমরা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছিলাম। আর এখন ওয়েদার দেখো পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। তো এখন এখান থেকে কত দূর সেটা জানি না, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে এদিকে। বাপরে, এখানে দেখো জলকে কি করে কাজে লাগানো হচ্ছে। সুন্দর একটা মন্দির। সকাল থেকে কিন্তু কিছু খাইনি, দেখা যাক কি খাওয়া যায়। আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি। এই দেখো, এই যে এই ছোট্ট গেটটা, এটা দিয়ে আসতে পরে আমি দেখাচ্ছি, আমি ঢুকে গেলাম। আসলে দেখো রাস্তা কিন্তু এরকম, বাপরে খাতারনাক। আর এখন সাথে সাথে একটু দেখে আসতে হবে, দেখে যোগ ঠোক দম বলে। বাপরে রাস্তা, এই তো এদিকে যাওয়ার যেতে হয় না, এই হচ্ছে হ্যাভেন ভ্যালির সেই স্পট। আরে আমার পাটা ছুলে গেছে গাইস, কি বলি আর, আচ্ছা পরে ঠিক করে দেবে। এই হচ্ছে সেই হ্যাভেন ভ্যালি। ইয়ে অলরেডি উই রিচড। এখন দেখি উপরে যাই কি আছে। এই জায়গাটা দেখার জন্য এত কষ্ট, বাপরে বাপ। তো জায়গাটা কিন্তু সুন্দর, বাট জায়গাটা এরকম কেন সেটা বুঝতে পারলাম না। এটা ভিউ পয়েন্ট। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, যে রেস্টুরেন্টটা আছে আসলে সেই রেস্টুরেন্টের ভিউ পয়েন্ট হচ্ছে এটা, তাই তো? সেই তো বললো এলিটা রেস্টুরেন্ট যেটা, সেটা 5 স্টার হচ্ছে। এটা ওদেরই ভিউ পয়েন্ট, এখানে ওদের প্রপার্টি। তো এটা একটা প্রাইভেট প্রপার্টি আসলে, তো তার জন্য বন্ধ আছে মেন গেট, সাইড ছোট্ট একটা গেট খোলা আছে। কিন্তু হ্যাঁ, আশা করি পরে মনে হয় এটা খুলবে, যখন এলিটা রেস্টুরেন্টটা ওপেন হয়ে যাবে। এখন দাদাটা বললো যে বন্ধ আছে, 5 স্টার হচ্ছে। তো যখন আশা করি এলিটা রেস্টুরেন্টটা খুলে যাবে, তখন এটাও সুন্দর করবে আশা করি। কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখানে একটু বিশ্রাম নিই, জল টল খাই, তারপরে যাচ্ছি। এখানে ওয়েদার প্লাস জায়গা প্লাস যে ভিউটা খুবই সুন্দর। সামনে ভিউ তো আলাদাই, আর এত শান্ত পরিবেশ। কিন্তু এই জায়গাটা ঠিক করা দরকার,
ঠিক করলে প্রচুর ট্যুরিস্ট আসবে। আমিও জানতাম না, আমি কিন্তু সত্যি রিলসের ফিড দেখে এসেছি, রিলসে এসেছিল রিলে, তারপরে সেখান থেকে জায়গাটা দেখলাম। আমার কিছু কার্শিয়াংয়ের বন্ধু আছে, তাদের জিজ্ঞাসা করলাম যে জায়গাটা কোথায়, তারা বলল যে এই সাইডে যাবি। তো ভুল রাস্তায় চলে গেছিলাম, তো অনেক খুঁজে খুঁজে ঘুরে ঠুরে পেলাম। যাই হোক, অ্যাট লাস্ট ডেস্টিনেশনে তো এসেছি। ট্র্যাকিংয়ে তো ভুলভাল হতেই পারে, আর ট্র্যাকিং মানে শুধু যেই গন্তব্যস্থলটা সেখানে পৌঁছানো না, রাস্তা যত দূর বাড়বে, রাস্তার যে অ্যাডভেঞ্চারটা সেটাই মজা। বাপরে, জায়গাটাই কিন্তু ভূতেরে ভূতেরে লাগছে। জায়গাটা কিন্তু এমনি খুব সুন্দর, কিন্তু একটু হন্টেড হন্টেড ভাইব তো আছে। কি বলো? কেমন লাগলো শঙ্কর তোমার? ভালো জায়গা। আর জায়গাটা আমার সাথে ট্রেকিং করে কেমন লাগছে সেটা বলো। ফার্স্ট টাইম? হ্যাঁ ভালো একটা রিভিউ দাও। ফার্স্ট টাইম আমার সাথে এসছে, এখন থেকে তো সবাই আমার সাথে মানে আসতে চায়। আচ্ছা, তুমি সত্যি কি না বলো না? আচ্ছা, এই জায়গাটাও সুন্দর। ঠিক আছে, নো প্রবলেম। কত সুন্দর সুন্দর ভিউ। দাদাটার সাথে দেখা হচ্ছিল, সে দাদাটা বলছিল এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট বলে খুব সুন্দর, শিলিগুড়ি শহরটা বলে খুব সুন্দর দেখায়। তো এখানে দেখো ওয়েদারটার জন্য দেখতে পারো না, এখানে না হলে কিন্তু প্রচুর দারুণ ভিউ। এই পাবলিক প্রপার্টিটা যা, আমার ভিডিও যদি সে দেখে থাকো তাহলে আমি বলবো যে তোমরা প্লিজ এটা উদ্যোগ নাও, এটা ঠিক করো। জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, তোমরা যদি টিকিট করে দিতে চাও 20 টাকা 30 টাকা করে, সেটাও করে দিতে পারো, কিন্তু জায়গাটা ঠিক করলে অনেক টুরিস্ট এখানে আসবে। এখনো পর্যন্ত কিন্তু অনেকেই জানে। হ্যাঁ, এই যে যোগের ভয় আমাকে আগে পাঠাচ্ছে, নো প্রবলেম, ডারকে আগে জিতে চলো। মার্সারে যোগ যদি ধরে, আজকে তো সেই টোটকাও নেই, সেই দাদার টোটকাও নেই, লবণ চুনা, যোগ মনে হয় ধরবে। দেখা যাক কত দূর যাওয়া যায়। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো, দেখি কত দূর যাওয়া যায় সামনের। একটা গানের মাধ্যমে ভিউটা এনজয় করো। আমরা কিন্তু প্রায় লাস্ট পিক পয়েন্টে চলে এসেছি। এটার লাস্ট যে পিক পয়েন্টটা, এই হচ্ছে সেই লাস্ট স্পট। এর উপরে কিন্তু যাওয়া যায় না, অনেকটাই উঁচু। এই হচ্ছে লাস্ট পিক পয়েন্ট। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগতো, 360 ভিউ, কিন্তু ব্যাড লাক, চারদিকে কুয়াশা, মেঘে ভর্তি। তো আর কি করা যাবে, দেখে নাও। এই হচ্ছে সেই রকটা যেখানে সবাই এসে ফটো তোলে, আমরাও কয়েকটা তুলবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। যে এই যে রকটা আছে, পাথরটা, এটার মধ্যে উঠবো ফটো তোলা, কিন্তু যে হারে যোগ, এটার জন্য একটু ভয় লাগছে। তো তবুও যখন আসছি এখানে একটা ফটো তুলে তো যাবোই, তাই তো। তো যাই, তোমার ফোন দিয়ে একটা ফটো তোলো। তো যাচ্ছি। শঙ্খ তাকে যে হারে, ও নাইস,
বাট একটু ভয় লাগছে না, একটা ফটো তোলো। তো বাপ রে বাপ, এটার নিচে কিচ্ছু নাই। বাপ রে, পা কাঁপতেছে বে। তোলো তোলো তাড়াতাড়ি তোলো। যোগ কি করে দিয়েছে টের পাইনি অবশ্য, আর নো প্রবলেম, একটু একটু হয়, বুঝতে পারছিলাম প্রচুর যোগ ছিল এখানে। যাই হোক, মেন একটা জিনিস দেখিয়ে দিই, ভালো জিনিস, এখানে আসতে কি করে আসবে। 2 নম্বর, এইখানে গেটটা কিন্তু এখান দিয়ে শুরু হয়, এইটা বন্ধ। আমি তো এতক্ষণ ভিডিওতে বললামই, তোমরা যদি কেউ ভিতরে ঢুকতে চাও, জায়গাটা দেখতে চাও, তাহলে তোমাকে এই যে ছোট গেটটা আছে এটা দিয়ে, তো আমি তো দেখালাম আসার রাস্তাটা, যে এইভাবেও তোমরা আসতে পারো। এখন আমরা এই রাস্তায় যাবো, নিচে রাস্তাটা দিয়ে, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে রাস্তাটি দিয়ে আসবো, সেটাই কিন্তু এখন নামছি এই রাস্তাটি দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব। তো এই রাস্তাটা কোথায় যায় সেটা দেখবো, দেখে তোমাদের জানাচ্ছি। তো জায়গাটা তো খুবই ভালো, তোমরা তো দেখলেই, তোমরাও আসতে পারো জায়গাটায়। পুরো ডিটেলস তো আমি দিয়ে দিচ্ছি। এখন রাস্তাটা বিশেষ করে মাস্ট না হলে কিন্তু ঘুরতে হবে। তোমরা ডাউহিলের রাস্তা হয়েও আসতে পারো, যেটা হনুমান মন্দির আছে ওই রাস্তা হয়েও আসতে পারো, যেদিকে দেখালাম। আবার এই রাস্তাটা দিয়ে দিল, এই রাস্তাটা আমি জানি না ঠিক, কিন্তু এখন দেখি কোথায় যাই, তারপরে তোমাদের জানাচ্ছি এই রাস্তাটা। তোমার সাথে দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভিউটা তো খুব সুন্দর। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা একদম করে দেবে। তাই আমরা নিচ দিক দিয়ে এখানে গ্লেন হিল পাবলিক স্কুল তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এই রাস্তাটা বরাবর সোজা উঠে গেল, সোজা বেশি না 200 মিটারের মতো হবে, ওখানেই কিন্তু তোমার সেই জায়গাটা। স্কুলটা কিন্তু খুব সুন্দর, এটা বয়েজ হোস্টেলও আছে এখানে। আমরা এখন একটা দোকানে আছি, এই হোস্টেলটা দেখলাম, হোস্টেলের সাইডে। ভাই আপনার নাম? यस भाई यार, এটা একটা ছোট হোটেল সুন্দর। ये प्लेस का नाम क्या है इस जगह का? বারবং। আচ্ছা, তো আমরা প্রচুর লং ট্রেকিং করে ফেলেছি, কারণ আমরা একটু ভুল রোড নিয়ে নিয়েছিলাম, কিন্তু ঠিক আছে, ট্রেকিংই মজা, সফরের মজা, নতুন নতুন রাস্তা জানতে পারলাম। তো এটা এই যেটা আমি প্রথমে ধরেছিলাম যে গিদ্দা পাহাড়ের সাইড দিয়ে, সেটা রাস্তাটা দিয়ে আমরা নামছি। এখানে একটু দেখি ম্যাগি বা ওয়াই খাবো, পাহাড়ের যেটা যান ওয়াই চা খেয়ে বেরোচ্ছে এখান থেকে। কেমন লাগলো এত ঘোরা ঘুরে ফিরে? ওয়াই খাচ্ছ পাহাড়ে, আগে খেয়েছো? হ্যাঁ, কোথায়? ওই মহাকাল। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই নিয়ে এনেছি, ওয়াই এর সাথে চা। থেকে খেয়ে আমরা একদম শিডিউলের জন্য বেরোবো। আজকে ভাবছিলাম যে সমুদা বলে ঘুরিয়ে ফেলাইছে সব, কি বলে তোমার কাছে সিটি ইগল কারিগুলো বলে ঘোরা হয়ে গেছে, তো তার জন্য আমরা যাচ্ছি না। তো এখান থেকে বেরিয়ে শিলিগুড়ি, একদম শিলিগুড়িতে কিছু খাওয়া দাওয়া করে তারপরে রুম। তো গাইস, যেটা বললাম যে এখানে আরেকটা ঝর্ণা পড়বে এরকম, এদিক দিয়ে তোমরা এই সাইডে চলে যাবে জায়গাটার জন্য। এটা সুন্দর একটি ঝর্ণা, ওয়াও, খুব সুন্দর। মন করছে স্নান করতে, কিন্তু এত ঠান্ডা লাগছে। আর এত দেখো, পুরো একদম মেঘের ভিতরে আমরা। হোয়াট আ ওয়েদার! এই ওয়েদারটা আমি চাচ্ছিলাম। কেন আসতে হয় না, এইটাই হচ্ছে রিজন। বাপরে বাপ, দেখো এখান থেকে ধসে পড়ে গেছে একদম। এটা কিন্তু রিসেন্টই হয়েছে মনে হয়। তো বৃষ্টি হলে পাহাড়কে অ্যাভয়েড করা এটাই ভালো হবে। যে কোনো টাইমে ল্যান্ডস্লাইড হতে পারে। অবশ্য আমরাও চলে আসছি পাহাড়ে, হ্যাঁ নাইমেই তো গেছি। এটা কিন্তু আমরা গিদ্দা পাহাড়ের সাইড দিয়ে নামছি, ঠিক আছে। মানে প্রথমে যেই রোডটা ধরেছিলাম, তো একটা দাদা বললো যে এদিক দিয়ে বলে ঘোরা বেশি হবে, তো আমাদের বললো অন্য রাস্তা দেখাই দিয়েছিল। তো ঠিকই আছে, ভালোই হলো। মানে একদিক দিয়ে এইভাবে টার্ন নিয়ে ঘুরলাম। মানে তোমরা আসলে যে গেলে ওই হনুমানের যে মন্দির আছে ওই দিক দিয়েও যেতে পারো, দেখাই দিলাম ওইখানে 3টা রাস্তা পড়বে, উপরে উঠে যাবা, তাহলেই হয়ে যাবে। আর নাহলে এই রাস্তাটাও দেখাই দেবে, এই রাস্তাটা দিয়েও আসতে পারো। রাস্তা সবই সুন্দর। এখানকার সব বাড়িগুলো কি সুন্দর। আমার তো পাহাড়ে আমি যদি কোনোদিন বাড়ি করি, আমার একটাই ইচ্ছা থাকবে, সেটা একটা বাড়ি থাকবে, একটা ছোট্ট তোমার কি থাকবে, এটা
ছোট্ট একটা শপ থাকে, এই ভাবছো ছোট্ট একটা শপ থাকবে, একটা ছোট বাড়ি থাকবে, হ্যাঁ বউঠও পড়ে যদি হয় কোনোদিন, কিন্তু একটা ছোট শপ, একটা বাড়ি, এটাই। কোন দিকে? সোজা সোজা, বড় রাস্তায় ছোট রাস্তায় যাবে না। এই যে এরকম একটা বাড়ি থাকবে, উফ বাড়িটা কিন্তু দারুণ, কি সুন্দর। বিদেশ। এই হচ্ছে সে রোডটা, এই যে এই হচ্ছে সে রাস্তা, এদিক দিয়ে হচ্ছে গিদ্দাপাহাড়, এই যে বাজারটা, এই যে স্কুলের পাশে যে রাস্তাটা আছে সেটা, এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু যেতে পারবে। আমি কিন্তু তখন এই রাস্তার কথা বলছি, তোমায় বলছিলাম বারবার যে বাজার বাজার। তো নো প্রবলেম, এটা দিও তোমরা সবাই, এটা দিয়েও আসতে পারো। প্রায় যেখানে নামবে, মানে যেখানে আমি এই ভিডিওটি স্টার্ট করেছিলাম যে ওয়েলকাম টু কার্শিয়াং, ওখানে ওই গেট থেকে প্রায় 2 কিলোমিটার এই গিদ্দাপাহাড়ের দিকে আসবে, এই বাজারটা, ওই স্কুলটা দেখতে পারবে। এই স্কুলের সাইডের যে ডান দিকে রাইট সাইডের যে রাস্তাটা পড়বে সেটা দিয়ে উপরে উঠে যাবে, উপরে উঠেই পেয়ে যাবে তোমরা। তো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে অনেক শর্ট হয়, আমরা যেটা গেলাম ওটা অনেকটা দূর, মানে অনেক ঘোরা হলো, আমরা প্রায় কার্শিয়াংয়ের ভিতর দিয়ে তারপরে আসলাম। তো আমার যে ট্রেকিংটা ছিল, রিলস দেখে যেটা এসেছিলাম সেটা তো পেয়ে গেলাম অলরেডি, এখানে শেষ করে দিচ্ছি। এখন কিচ্ছু দেখার নেই, জিরো ভিজিবিলিটি, এত হারে কোষায়, দেখো কি হারে মেঘ, পুরো মেঘের ভিতরে আমরা। আর আমাদের যে ট্রেকিংটা ছিল ওটা ছোট ছিল, কিন্তু অনেকটাই আমাদের ঘোরা হয়ে গেল। তো যাই হোক, তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।